আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আবার নতুন আরও একটি ব্লগ করতে যাচ্ছি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার বড় বোনের বাড়ি। আর তো দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িগুলো খুবই বেশিরভাগ টিনের ঘর হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন একেবারে পুরান জরাজীর্ণ সেই বাড়িটি, যদিও এটি আগের মডেলের একটি বাড়ি। তো যাই হোক, ভবিষ্যতে তৌফিকে দিলে ইনশাল্লাহ বড় কিছু হবে। সেখানে পাঁচতলা বিল্ডিংও হতে পারে, বলা যায় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমার ড্রোনটি 65 মিটার উপরে উঠে যাচ্ছে, অলরেডি প্রায় উঠে গিয়েছে, একদম আকাশ চুমকি আকাশ ছুঁইতে যাচ্ছে। যদিও ছোঁয়া সম্ভব না, তারপরেও আকাশের দিকেই উদিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60 মিটার উপর থেকে আমাদের বাড়িটি কেমন দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না গাছের কারণে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ড্রোনটি আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে। যদিও আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই নিয়েছিলাম, তো এবার পূর্ব দিকে যাচ্ছে আমার সেই ড্রোনটি। যদিও প্রকৃতিটা অতটা সুন্দর না, কেননা এই প্রকৃতিটা একটু লালচে লালচে বা হলদে ভাব হয়ে গিয়েছে। এটার কারণ হলো প্রকৃতিতে যে গাছপালা আছে, এই গাছপালা পাতাগুলো ঝরে গিয়েছে, সবুজ পাতা অথবা লাল হলুদ পাতাগুলো ঝরে গিয়েছে। এখন প্রায় গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে, এজন্য প্রকৃতিগুলা এখন লালচে বা হলুদ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তার মাঝেই দেখতে পাচ্ছেন বাড়ির পুকুর দেখা যাচ্ছে অথবা খালি জমি দেখা যাচ্ছে, সেই জমিতে ইরি ধানের চাষ হচ্ছে। তো বন্ধুরা, পথিমধ্যে আমাদের এলাকার যে বাজারটি আছে, আমরা সেই বাজারে কাছাকাছি চলে গিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার যে বোনের বাড়ি, তার বাড়ির পাশেই এই বড় একটি বাজার। এই বাজারটির নাম হচ্ছে চৌরাস্তা বাজার। তো 4 রাস্তার মোড়ে এই বাজারটি অবস্থিত। তার পাশেই দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, 4 তলা কিংবা 3 তলা বিশিষ্ট একটি প্রাইমারি স্কুল। এটি বর্তমান সময়ে 3 তলা 3.5 তলা হয়ে থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বাজারের উপরে আমি চলে গিয়েছি। তো যখন নিচে নামছিলাম একটু ভালো করে দেখার জন্য, তখন নেটওয়ার্ক ঝিরঝির করা শুরু করে দিয়েছে, তাই আমি আর বেশি নিচে নামতে পারলাম না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাজারটি। তো বাজারটি মূলত যদিও ওয়াল দেওয়া আছে বা সাইড ওয়াল করা, কিন্তু উপর থেকে সব টিনের ঘরের মতোই দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের কারণে এই ঝিরঝির সবুজ ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো বা পর্দাটি চলে আসলো। তো বন্ধুরা, আমি ক্যামেরাটিকে যখন ঘোরাচ্ছিলাম তখন এটি একটু ঘূর্ণমুখী হয়ে গিয়েছে। তো যাই হোক, মানে এটা হলো দেখা যাবে আর কি, আমি যদি সামনের দিকে আগাই অথবা ক্যামেরাটিকে ঘুরাই, তাহলে এটি আবার পরিপূর্ণভাবে মানে আগের মতোই দেখা যাবে, আপনারা কোনো চিন্তা করবেন না। তো আসলে আমাদের দেশের প্রকৃতি এতটাই সুন্দর যে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। তো আসলে আমাদের প্রকৃতি বা আমাদের বাংলাদেশে ঘোরাটা আমাদের জন্য খুবই জরুরি, না হয় আমরা বুঝতে পারবো না। আমরা দেশের বাহিরে যাই প্রকৃতি উপভোগ করার জন্য, কিন্তু আসলে আমরা টাকা নষ্ট করি, দেশের জন্য টাকা নষ্ট করি না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।